তোমার ঠাকুমার বয়স কত হলো? বাবাই রয়, বাড়ির সমস্ত খরচা পয়সা কোথায় পাও তুমি? তুমি তো তোমার ঠাকুমাকে নিয়ে ব্যস্ত থাকো সারাদিন। আমাকে আরেকজন কমেন্ট করেছেন যে আমার বাবা মায়ের কি হয়েছিল, ক্যান্সার ধরা পড়ে আমার মায়ের, 4 স্টেজ গল ব্লাডার ক্যান্সার ধরা পড়ে। তারপর আরেকটা কমেন্ট, আমি কত বছরে আমি আমার বাবা মাকে হারিয়েছি। তারপর এই কমেন্টটা আমি বেশি পেয়েছি যে তোমার বাড়িতে আর কেউ নাই বুনু? আচ্ছা, আপনার কি বাবা মা নাই? আমি আজ আপনাদের কিছু কমেন্টের উত্তর দেব। আপনারা আমাকে অনেক অনেক কিছু জিজ্ঞাসা করেন, আপনারা জানতে চান আমার বিষয়ে, সেইগুলোর থেকে আমি কিছু প্রশ্ন বেছে নিয়েছি যেগুলো আমি আপনাদের বলবো। তো প্রথম হচ্ছে প্রশ্নটা আমাকে করেছেন বাবাই রয়, বাড়ির সমস্ত খরচা পয়সা কোথায় পাও তুমি? তুমি তো তোমার ঠাকুমাকে নিয়ে ব্যস্ত থাকো সারাদিন। দেখো, আমার এখন আপাতত কোনো ইনকাম নেই। আমার যা জমানো কিছু টাকা ছিল সেই টাকা ভেঙে মানে আমি আপাতত চলছি। আর আমি কাজ খুঁজছি একটা কোচবিহারের মধ্যে, কিন্তু আমি কাজ পাচ্ছি না। আর আমার এখন পসিবল হয়ে উঠছে না যে আমি ঠাকুমাকে ছেড়ে বাইরে কোথাও কাজে যাই। তো আমি আপাতত আমার হচ্ছে ফেসবুক থেকেও সেরকম কোনো আর্নিং আমি পাচ্ছি না, নাই বলতে চলে। আমার তো এই মাস বলো মানে ওই 2-3 মাস পরে পরে এরকম পেমেন্ট ঢোকে, তাও ধরো ওই কিরকম আমি সত্যি বলছি, যেটা হচ্ছে $35 $30 এইরকম আমি স্ক্রিনে দিয়ে দেবো, মানে তোমরা দেখতে পারবে। তো সেরকম আমার আর্নিং নেই। তো আমি তো মেয়ে মানুষ, আমার তো এক্সট্রা কোনো খরচা নেই, তাই কোনো রকমভাবে চলে যাচ্ছে। ঠিক আছে। তারপর আরেকটা প্রশ্ন, তোমার ঠাকুমার বয়স কত হলো? তো আমার ঠাকুমার বয়স হলো 95+। আমি এগুলো আগেও বলেছি অনেক ভিডিওতে। তো যারা যারা জানো না তাদেরকে বলছি যে আমার ঠাকুমার বয়স 95+। আমাকে আরেকজন কমেন্ট করেছেন যে আমার বাবা মায়ের কি হয়েছিল। তো এই বিষয়ে আমি অনেক আগে ভিডিও বানিয়েছি, তো আবার আমি বলছি, সেটা অনেক পেছনের ভিডিও। তো আমি বলছি তোমায়, দেখো আমার বাবা মায়ের বলতে তো আগের থেকে অনেক অসুখ বিসুখ ছিল, সেই প্রথম 2018 থেকে। তো তখন থেকে আমার বাবা মা ওষুধ খাচ্ছিল, ডাক্তার দেখাচ্ছিলাম, নর্মাল চলছিল। তারপরে আমার বাড়িতে আমার দিদা মারা যান মার্চে, মানে 2021 মার্চের 5 তারিখ, না সরি, হ্যাঁ মার্চের 5 তারিখ কি 10 তারিখ এরকম হবে, 10 তারিখ মনে হয়। তো তারপর হচ্ছে মার্চের দিকে গেল, তারপর আমার সেপ্টেম্বরের দিকে ওই আমার মায়ের হচ্ছে সেপ্টেম্বরের আগে থেকেই মায়ের শরীর খারাপ ছিল, পেট ব্যথা ছিল, ক্যান্সার ধরা পড়ে আমার মায়ের, 4 স্টেজ গল ব্লাডার ক্যান্সার ধরা পড়ে। তারপর ট্রিটমেন্ট হতে 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 মানে কি বলবো, শেষ পর্যায়ে আমার মা আমাদের ছেড়ে চলে যান সেপ্টেম্বরের 5 তারিখ। তারপর আমার বাবা, আমার মা চলে যায়, আমার বাবা খুবভাবে ভেঙে পড়ে, তো খুব একা হয়ে পড়ে। তো এর জন্য আমার বাবা খুবভাবে অসুস্থ হয়ে পড়ে। তো তারপর আমার বাবার ডিসেম্বরের 9-10 তারিখে 9-10 তারিখে স্ট্রোক করে। তারপর আমার বাবাকে হসপিটালে ভর্তি করি। আমার বাবা মারা যান ডিসেম্বরের 11 তারিখ দুপুর 1:30টার দিকে। তো সেইভাবেই আজকে এতটা বছর কেটে গেল। দেখতে 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 বললে ভুল হবে, এই বছরের মধ্যে অনেকটা স্ট্রাগল করে, অনেকটা কষ্ট করে, অনেকটা লড়াই করে আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। শুধুমাত্র মানে তোমাদের জন্য, যারা বড়রা আছেন তাদের আমি আপনি বলেই বলি। তো আপনাদের জন্য আমি আজকে এই জায়গাটায় আপাতত আমি আছি, খুব ভালো আছি। তো হ্যাঁ, ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ হতে পারে, কিন্তু একটা জায়গায় আছি, ভালো আছি, এটাই বলবো। তো আরেকটা দিদিভাই বলেছে, মেঘনা মণ্ডল, মমতা তোমার কি মা নাই? না গো, মা ছিল, এখন নেই, মা হচ্ছে আকাশের তারা হয়ে গেছে। তো তারপর আরো অনেকেই এই প্রশ্নটাই করেছেন যে আমার কি বাবা মা নেই, আমার কি মা নেই, আমার কি বাবা নেই। মানে এগুলো না শুনলে খুব কষ্ট হয় বুকের ভেতরে, মানে বুকের ভেতরের অবস্থা আর কি বলবো, সে বলার মতো নয়। তারপর অনেকেই হচ্ছে এই কমেন্টটা করেছেন। আরও তো অনেক কিছু আমার বিষয়ে অনেকে জানতে চান, ঠিক আছে, সবই আপনাদেরকে আমি আস্তে আস্তে বলবো। আর একটা কমন কোশ্চেন তোমরা যেটা আমার কাছে জানতে চেয়েছো, যেটা হচ্ছে আমি আমার কত বছর বয়সে বাবা মাকে হারিয়েছি। তো আমি হারিয়েছি, আমার তখন বয়সটা হবে প্রায় 19 হবে প্রায়, ঠিক আছে। আর আমার
বাবা মা আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় 4 বছর হতে চললো। এটাতে আপনারা আমার বয়স গেস করে নিতে পারবেন। তো আচ্ছা, যাই হোক, সবশেষে আমি বাবা মাকে নিয়ে কিছু কথা বলতে চাই। বাবা মা হলেন পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার মানুষ, যাদের জায়গা কেউ কোনোদিন নিতে পারে না। পৃথিবীতে বাবা মা ছাড়া নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। বাবা হলেন সেই পরিবারের বটবৃক্ষ, যিনি নিজের সব কষ্টকে লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটান। শেষে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, বাবা মায়ের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব নয়। বাবা মাকে আগলে রাখুন, ভালোবাসুন, তাদের যত্ন করুন। দেখবেন সবশেষে আপনার পাশে আপনার বাবা মাই আছেন, আর কেউ নেই। ওই যে কথায় আছে না, সবাই বলে যে মামি মা হয়, মাসি মা হয়, কাকিমা হয়, কিন্তু আমি বলবো মা মা হয়। মায়ের জায়গা কেউ নিতে পারবে না, কোনোদিন নিতে পারবে না। একইভাবে সেম বাবার জায়গা কেউ নিতে পারবে না, বাবা মায়ের জায়গা বাবা মায়েরই থাকে, আর কেউ নিতে পারে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনাদের যদি আমার বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।